মানে হাই লেভেলের বৃষ্টি, বড় বড় ফোঁটা আপনার এখনো পড়তেছে, এই দেখেন। তো গাইস এই বৃষ্টিতে কাল্লুই একমাত্র ভালো আছে, ও ঘরের ভিতরে ছিল, টকটক ভিজা মিজা অবস্থা খারাপ। তো গাইস ফাইনালি আমরা কমপ্লিট করে ফেললাম এই আপনার এই মুরগির ঘরের চালা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি। আমি একবারে ঘুম থেকে উঠে ডিরেক্ট ব্লগ শুরু করে দিলাম, মানে বৃষ্টি দেখে দেখেন সে আমার মুরগিগুলা হাঁসগুলা যে কি কষ্ট হইতেছে। আজকে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে। ও আল্লাহ, যাই হোক বৃষ্টি হচ্ছে রহমতের। তো গাইস এখন আমি চলে আসলাম এই পাশে, এই দেখেন আজকে হচ্ছে আমি ঘরে বসে বসে ব্রাশ করবো। হ্যাঁ, এটা ভালো না? তো গাইস ব্রাশ করা কমপ্লিট, এই পানি দিয়েই আজকে ফ্রেশ হয়ে যাবো গা। পানি অনেক স্বাদ, না জানি ধরো মুখ দই মুখে দিলে এটা বোঝা যায় না ভাও। আমি ভিজে যেতেছি, দাঁড়াও। এই পানি সেই লেভেলের ঠান্ডা, সেই লেভেলের। আজকে হচ্ছে বেডরুমেই মানে ঘুম থেকে উঠে একবারে জানলা খুইলে আর দরজা খুইলে কাজ সেরে ফেলছে। হ্যাঁ, একবারে ফ্রেশ হয়ে গেছি। যাক মাশাল্লাহ, ঘুম থেকে উঠে ফাইনালি রেডি হয়ে গেলাম। তো বৃষ্টিটা ভালোই লাগতেছে, কিন্তু হাঁস মুরগিগুলোর জন্য গাইস অনেক কষ্ট লাগতেছে। ওদের স্পেসটা শুকাইতেছে না, তারপরে হচ্ছে আপনার এই বৃষ্টির কারণে হাত পা সব সময় ভিজা থাকতেছে। তো গাইস এই বৃষ্টিতে কাল্লুই একমাত্র ভালো আছে, ও ঘরের ভিতরে ছিল, টকটক ভিজা মিজা অবস্থা খারাপ। কাল্লু, এই যে কাল্লু, তুমি ভালো কাজ করছো শোনা। তুমি এই যে এখানেই বসে থাকো, তোমার এখন বাইরে যাওয়ার দরকার নেই। তুমি এই যে এখানে বসো, এখানে চুপটি মেরে বসে থাকো তো শোনা। হ্যাঁ, লড়ো না, হ্যাঁ বসো এখানে, চুপ করে বসে থাকবা, লড়বা না। হ্যাঁ, ওরা ভিজুক, তুমি ভালো, টকটক ভালো না। এই যে আপনার টকটক ভিজে গেছে, আমার সুন্দরীগুলোও ভিজে গেছে। তো আসমানটা ক্লিয়ার হয়েছে, বৃষ্টি হালকা কমে গেছে আগের তুলনায়। রায়ান মাদ্রাসায় এখনো আসে নাই, দেখেন টকটক কি করে, শরীর ঝাড়া দিয়ে পানি সব বের করে দিচ্ছে। কাল্লু টকটকের কিন্তু ভালো জায়গা আছে, ওরা তারপরও ভিজে। কাল্লু আয় তো, তোরা কি খাবার চোখে দেখাস না আমার লগে? এই যে খাবার, ওই যে ওখানে দিয়ে রাখছি, যা খা। এতক্ষণ কিছু দেওয়াস নাই। তো গাইস পরোটা আর আলু ভাজি দিয়ে নাস্তা করি। বিসমিল্লাহ। তো গাইস আমাদের মুরগিগুলো অনেক কষ্ট করতেছে, দেখেন এই যে এই কম্বল দিয়ে আর পারতাছি না। তো এখন হচ্ছে সেম এটাই যা আছে তাই, শুধু কম্বলের পরিবর্তে এখানে হচ্ছে আমরা টিন বসাই দিব। তো এই ওদের এই অবস্থা দেখে আর ভালো লাগতেছে না, এই জন্য একটু চিন্তা ভাবনা করলাম ওদেরকে একটু শান্তি দিব। তো শান্তি দেওয়ার জন্যই আমরা শান্তি মিশনে নেমে গেছি। তা আজকের মিশন শান্তি মিশন। তা আগেগুলো হচ্ছে সব ক্লিয়ার করি, এরপরে হচ্ছে আপনার একটা অ্যাঙ্গেল বিছাবো, তারপরে হচ্ছে টিন বিছাই দেবো। শামিম কাজ করছি। তো গাইস এই দেখেন একবারে সব খুলে ফেলছি। আরেকটা জিনিস দেখাই, শামিম পাতিলা উড়া। এই দেখেন কি পাতিলার ভিতরে কি আন্টে রাইখা দিয়েছিলাম কালকে, কারণ ওই যদি মুরগি ফাটাই ফেলে এই জন্য আর কি ওটা নিচে রাখছিলাম। পরে ফ্রিজে ঢুকামো, আর ঢুকানো হয় নাই। এখানে থাকো, হ্যাঁ ইন্দুর আছে। আর না ওটা ইন্দুর পাইব কেন, ইঁদুরে প্রচুর ভয় পায় সবাই, আমিও তো ভয় পাই। দেখছস নাই। তো গাইস ওয়েল্ডিংয়ের কাজ জানা আছে দেখে আজকে মনে করেন যে ইমার্জেন্সিভাবে এই মুহূর্তটাকে আপনার ব্যাকআপ দিতে পারতেছি। না হলে দেখা গেছে যে একটা মিস্ত্রি আনা লাগতো, তারপরে সে তার মন মতো আসবে,
কাজ করবে, তা কাজ জানা থাকলে লস নেই, নিজের কাজ নিজে করা যায়, বিপদ আপদে অনেক সময় কাজে লাগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর মতোই কাজ চলতেছে। তো এখানে আরেকটা অ্যাঙ্গেল টানা দিব, এরপরে হচ্ছে টিন ছাইয়া দিব ইনশাল্লাহ। এরপরে বৃষ্টি এলে আর কোনো কি হবে না শামীম, টেনশন নেই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আমরা আমাদের মুরগির মানে হাঁসেদের ঘর বানানোর জন্য কাম শুরু করে দিস না বাবা। হ্যাঁ বাবা, এই যে বাবা এখন মাপ নিচ্ছে। বাবা এখন মাপ নিচ্ছে। খিদের নিব কাঠ দিয়ে নিতেছে। অনেক সুন্দর আকাশ, চলেন টাইকে দেখি। আকাশ দেখাই, এদের অনেক সুন্দর আকাশ। কচ্ছপ বা মুরগি আটকে আছে, ওই দেখেন এই যে আমাদের পানি। এই যে আমি, চলেন বাবা কই যাই, চলেন দেখি। ওই যে টিন লাগা, দেখো চিল বন্ধুরা, দেখেন চিল। চিল না, ইগল 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 না, চিল চিল। এতে দেখা যায় যে শকুন। বন্ধুরা এরা আমরা বুঝতেছি না, আপনারা যদি জানেন এরা নাম কি আমাদের একটা কমেন্ট করে জানাবেন। তো গাইস দেখেন এই যে কত বড় একটা চিল, ওই যে সাইডে বসে আছে ছাদের। রায়ান বলে আইলে আর বাইরেই দিব। তো গাইস আমাদের কাজ প্রায় কমপ্লিট, একবার সুন্দর করে চাল দিয়ে দিছে। এবার বৃষ্টি আসলেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। কি কর শামীম? হাঁসের দিকে করছো? রায়ান ঘরটা কেমন হয়েছে বাবা ক? এটা বড় হইলো, বড় হইলো। এটা কি হয়েছে বাবা? তো গাইস আজকের লাঞ্চে আছে হচ্ছে পটল আলু আর হচ্ছে মাছ। বিসমিল্লাহ। এখন এতটুকু গ্যাপ আছে, এটাও এক সময় করে দিব না। তো যাই হোক রায়ান নামে গেছে। তো এখন এই তো সেট আপ। তো এখন মনে করেন যে পিছন সাইডটাতে একটু কাপড় দিয়ে দিলে তেরপাল টাইপের কিছু, তাহলে বৃষ্টির হাত থেকে ওরা রক্ষা পাবে এবং শীতের হাত থেকে ওরা রক্ষা পাবে। ফাইনাল আমি জানাম ফাইনালে। তো রায়ান বলো তো এটা কেমন লাগছে তোমার কাছে? তো গাইস কমেন্ট করে জানাই দিয়েন আমরা যে মুরগির ঘরটা আপডেট করলাম এটা কেমন হইলো, বলো রায়ান। দেখো ওরা কি সুন্দর চালে ঘুরতেছে এখন। কাল্লু এই টকটক 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 ওদিকে যায় না। আমি আবার কোন বিপদে যা হালাইলাম আরে। টকটক যদি বাইরে পড়ে যায় বিপদ আছে গাইস। মাশাল্লাহ কি সুন্দর একটা ছোটোখাটো জাম্প দিয়ে দিছে টকটকে। কাল্লু আসো। কাল্লুকে কন্ট্রোল করা খুব ইজি। কাল্লু ঘরে যাবে কারণ কাল্লু শুয়ে পড়ছিল। কাল্লু টকটক এর আগে কখনো উপরে উঠে নাই, এই প্রথম উঠাইলাম আমাকে। তো এদিক দিয়ে বিকেল হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। এই যে দেখেন রায়ান কই। রায়ান আমাদের মুরগির ঘর আপডেট করে দিছি, সেই ঘরের চালে হচ্ছে এখন রায়ান। তা রায়ান আগে তুমি এখানে উঠতে পারতা, এখন এটা দিছি এখন তুমি উঠতে পারতেছো না। হ্যাঁ ওইটা বিতে। তো দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে, সারাদিন বৃষ্টির পরে হইলো সূর্যটা তো উঠছে দেখেন, ওই যে কিউট সূর্য। তা রায়ান নেমেও যাচ্ছে। কোথায় রায়ান? এই দেখেন কিভাবে নামে রায়ানে। রায়ান নামো বাবা। রায়ান টকটকে ডাকতেছে, আর নামবে না, আর ভয় পায়, আর নামাই দিতে হবে। চুগির লেগে ভালো হয়েছে গাইছে। দেখেন চুগি এখন আগের চেয়ে বেটার হচ্ছে, চাল পারাইতে পারবে। আগে তো তেমন একটা ভালো পারাইতে পারতো না, এখন ওর জন্য খুব ভালো হয়েছে। এই টকটক লাভ দিবে লাভ দিবে লাভ দিবে, টকটক লাভ দিবে। ইস ব্যথা পাইছে রে। হ্যাঁ ব্যথা পাইছে, আমি নামাই দিতে চাইছিলাম ঠিকই আছে।
ইস, একটু ব্যথা পাইছে রে, ও ভার না অনেক। টকটক, ওই যে কই যেয়ে বসে দেখছেন, তুই কি ব্যথা পাইয়া ওনে যেয়ে বইলি নাকি? হ্যাঁ ঠিকই আছে, আমি কইছি না নামাই দেই, আমার কথা শুনছিলি? বাবা বাবা হ্যাঁ যখন হ্যাঁ একটাই কাজ হয় যখন মন খারাপ হয় কিরা ওদের চিপা দেবো থাকা তাই কিরা জুতা পর তাই গাইস, ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো গাইস, ফাইনালি আমরা টকটকের একটা অভ্যাস কি জানেন, কোনো মুরগি যদি আপনার একটু চিৎকার দেয় তো ওকে আর আটকে রাখা যাবে না। কি লাফটা দিছে দেখছো?